রাজ্যে শেষ হলো মনোনয়ন পর্ব। বরাকের অন্যান্য আসনের মতো কাটিগড়ায়ও শাসক বিরোধীর জোর কুচকাওয়াজ। কাটিগড়ায় এবার অস্তিত্বের লড়াই। স্থানীয় বনাম বহিরাগত ইস্যুতে উত্তপ্ত কাটিগড়া। দলের প্রবল আপত্তি থাকার পরও কাটিগড়ায় বিজেপির টিকিট পেয়েছেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিষয়টি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার কাছে অভিযোগ জানিয়েছিলেন কাটিগড়ার নেতারা, কিন্তু কাটিগড়া বিজেপিকে পাত্তা দেয়নি দিসপু। মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই টিকিট পান কমলাক্ষ। উল্টো দিকে কংগ্রেসের টিকিট পেলেন অমরচাঁদ জৈন। টিকিটের জন্যই বিজেপি ত্যাগ করেন অমরচাঁদ। রাজস্থানে জিতেন্দ্র সিংকে ম্যানেজ করেন অমরচাঁদ। অমরচাঁদের জন্যই শেষ লগ্নে টিকিট থেকে বঞ্চিত হন সন্দীপ দাস। কিন্তু সন্দীপ দাসও ছেড়ে দেওয়ার পাত্র নন। নির্দল হিসেবে মাঠে নেমেছেন সন্দীপবাবু। ফলে কমলাক্ষের হৃদস্পন্দন বাড়ছে, কারণ কাটিগড়ার রাজনীতিতে অমরচাঁদ জৈন কোনো ফ্যাক্টর না। কিন্তু সন্দীপ দাস কমলাক্ষের পরাজয়ের কারণ হতে পারেন। সন্দীপ দাস স্থানীয় নেতা, যার সঙ্গে রয়েছে মাটির সম্পর্ক। আর কাটিগড়ার মানুষের দাবি স্থানীয় প্রার্থী চাই। কংগ্রেস বা বিজেপি কেউই স্থানীয় প্রার্থী দেয়নি। হিন্দু বাঙালির বিরাট অংশের ভোট পেতে পারেন সন্দীপ দাস। আর মুসলিম সমাজ যদি সন্দীপ দাসের দিকে ঝুঁকে যায়, তাহলে কাটিগড়ার সব রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। সম্ভবত বিষয়টি টের পেয়ে মানুষের মন ফেরানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। কমলাক্ষকে মন্ত্রী করার ঘোষণা মুখ্যমন্ত্রীর। কমলাক্ষের অবস্থা ভালো নয়, টের পেয়েই মন্ত্রিত্বের অফার দিলেন নাকি মুখ্যমন্ত্রী? এই প্রশ্নই এখন মানুষের মনে মনে। এদিকে সন্দীপ দাস জানিয়েছেন, এই নির্বাচন কাটিগড়ার মানুষের লড়াই। কাটিগড়ার মানুষের ভোট দেওয়ার জায়গা নেই, তাই আমি নির্বাচনে নির্দল হিসেবে লড়ছি। আপনারা আপনি দীর্ঘদিন থেকে অমুক তমুককে ক্যান্ডিডেট বানিয়ে আপনি ঘুরছেন কেন? তখন মনে হয়নি আপনার? আজকে কেন আমাকে বিরত থাকতে বলছেন? এই কথাগুলো আপনি সদরাচার্যকে বলেছেন? হ্যাঁ, আমি বলেছি সদরাচার্যকে। তারপর উনি ফোন কেটে দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমরা শুনলাম কাঠিগড়ায় নির্দল প্রার্থী সন্দীপ দাস। নির্দল প্রার্থী এই মুহূর্তে বলতে হচ্ছে, কারণ উনি নির্দল প্রার্থী হিসেবে নমিনেশন দিয়েছেন, কিন্তু উনি গত দুদিন আগে, গত পরশু দিন রাত পর্যন্ত উনি কাঠিগড়ায় কংগ্রেসের 1 নম্বর দাবিদার ছিলেন। আজ নেই, উনি কংগ্রেস ত্যাগ করেছেন। তবে এখন পর্যন্ত ওনার যা বক্তব্য শুনলাম, তিনি অ্যাডামেন্ট, তিনি খেলছেন কারোর জেতার জন্য নয়, নিজের জন্য এবং কাঠিগড়াবাসীর স্বাভিমান বাঁচানোর জন্য। নির্বাচনে লড়ার জন্য সব প্রার্থী নিজেদের কথা বলছেন, কিন্তু মানুষ কাকে ভোট দেয় সেটাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।